সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী। স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড, লোবেরোর পরিবর্তন সম্ভবত পাঞ্জাব কোচ। রাত পোহালেই লিওনেল মেসিকে আবার দেখতে পাওয়া যাবে বিশ্বকাপের আসরে। বাঙালির ফুটবল উন্মাদনা চরমে পৌঁছেছে বিশ্বকাপকে কেন্দ্র করে। ঘরোয়া ফুটবল এখন কিছুটা স্থিমিত, দলগুলি আসন্ন লিগের প্রস্তুতি সারতে ব্যস্ত। ময়দানের প্রাক ফুটবল মৌসুমে শুরু করছি আজকের পর্ব। সদ্য দায়িত্বে এসেছেন তিনি, ডাক্তার ইন্দ্রনীল খাঁ, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী। স্বভাবতই ক্রীড়াপ্রেমী আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি। তার আগামীর পরিকল্পনা নিয়ে তিনি আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হলেন। দেখে নিই সেই সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত। একটু হালকা পেছনে আসো, হালকা পেছনে আসো। চলো চলো দাদা এক মিনিট বলো, বাবা এক মিনিট বলো। দাদা আপনি বলুন না। হাততালি যাবে হয়ে গেল। এই হাততালি না। বলবো হাতে রাখ, বল পায়রা। Thank you. ধন্যবাদ। কিছু শুভানুধ্যায় খেলা এনার অনেক অবদান আছে মেয়েদের স্কুল এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে। বিশ্বজিৎ আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ক্লাবের মহিলা ফুটবল টিমের কোচ শান্তি মল্লিক। শান্তি দিকে চলে আসুন। শান্তি মল্লিক আপনাকে আমার সেট করা উচিত। আপনারা বলছিলেন, বলছিল যে প্রিভিলেজ কিছু না। It's an honor to be here with all of you. আপনারা দীর্ঘদিন ধরে ক্রীড়া ক্ষেত্রে যেভাবে কাজ করছেন, আমি শুনছিলাম বিভিন্ন প্রতিকূলতা এবং সত্যি কথা বলতে সাপোর্টের অভাব, যে পরিস্থিতি দীর্ঘদিন ধরে যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদরা, আমাদের খেলোয়াড়রা বঞ্চিত ছিল, এখানে আমি সেরকমই কিন্তু আমাদের স্পোর্টস জার্নালিস্টরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়ে রয়েছে। তবে এইটুকু বলতে পারি, বঞ্চনার দিন শেষ, ভরসার দিন শুরু হয়েছে এবং আমার বিশ্বাস যে আগামী দিন এই ভরসাটা আরো শুধু অটুট না, আরো সুদৃঢ় করা, সেটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাইব, কারণ এই পুরো ক্রীড়া ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের শুধু কলকাতা না, কলকাতা ময়দানে ডেফিনেটলি আমাদের আলাদা কলকাতা ময়দান একটা হৃদয়ের কাছে থাকে, কিন্তু তার সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে কি অবস্থা, কি পরিস্থিতি ক্রীড়া ক্ষেত্রে, ছেলেরা কতটা এক্সপোজার পাচ্ছে, কোথাও বঞ্চিত হচ্ছেন কিনা, কোথাও কোনো ধরনের অন্যায় হচ্ছে কিনা বা অবিচার হচ্ছে কিনা, এই টাইপের কোনো বিষয় থাকবে, সেটা কিন্তু সবার আগে আপনারাই আমাদের দিতে পারবেন। এবং সেজন্য আপনারা জানেন, এখানে অলরেডি অনেকের সঙ্গে আমার কাজ করার বিভিন্ন সৌভাগ্য বা সুযোগ হয়েছিল, কিন্তু অনেকের সঙ্গে হয়ওনি আগে, কারণ মেনলি অন্য বিভিন্ন ধরনের আমাদের পলিটিক্যাল বিটে বিরোধী ছিলাম। তো পলিটিক্যাল বিটে যারা কাজ করতেন তাদের সঙ্গে হয়তো বেশি যোগাযোগ হতো। তো কিন্তু সঞ্জয় দার সঙ্গে পরিচয় ছিল, তো পলিটিক্যাল বিটে ছিলেন। তেমনি
এরকমই আমাদের বিভিন্ন ডাইমেনশনে যারা কাজ করেছেন। আজকে বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে যখন দায়িত্ব এসছে, যুব কল্যাণের ক্ষেত্রে দায়িত্ব এসছে, সবার আগে যুব সমাজ যারা সব থেকে বেশি সাফার করেছে দীর্ঘদিন ধরে, আমাদের যুব সমাজ পরিযায়ী হয়ে গেছে, বঞ্চিত হয়েছে, পরিযায়ী হয়েছে, প্রতারিত হয়েছে। তেমনি খেলোয়াড়রা অনেকেই কিন্তু বঞ্চনার শিকার হয়ে অন্য রাজ্যে চলে গেছে। দীর্ঘদিন ধরে খেলো ইন্ডিয়ার মতন কর্মসূচি থেকে আমরা বঞ্চিত থেকেছি। দীর্ঘদিন ধরে খেলাধুলা বিশেষ করে তাকে একটা যেন স্টেপ মাদারলি ট্রিটমেন্ট করা হয়েছে, সরকারের তরফ থেকেও হয়েছে এবং বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন তাদের থেকেও সেটা হয়েছে। সেটা খেলার ময়দানে তার সাথে সাথে রাজনীতি যুক্ত হয়েছে। খেলার ময়দানে খেলা হবে, রাজনীতির ময়দানে রাজনীতি হবে, সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু খেলার ময়দানেও রাজনীতি হওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা অনেক সাফার করেছে। ক্রীড়া ওখানে আমাদের অনেক পিছিয়ে গেছে, খেলোয়াড়রা পিছিয়ে গেছে। যে সেখানে কথাটা খুবই ভালো লেগেছেন, কারণ বিশেষ করে পড়াশোনা, স্কুলে যেমন পড়াশোনা হচ্ছে, কিন্তু পড়াশোনার সাথে যদি আমরা খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যদি আমরা জোর না দিই, যদি ফোকাস না দিই, প্রায়োরিটি না দিই, তাহলে আমরা ফিজিক্যাল ফিটনেসটা আসবে কোথা থেকে? ফিজিক্যাল তার সাথে মেন্টাল ফিটনেসটাও খুব জরুরি। পড়াশোনাতে এক্সেল করতে গেলে সেখানে আমাদের বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটা স্পোর্টস এর মাধ্যমে নানা ধরনের আর এত কিছু অন্যান্য জিনিসের যে বিভিন্ন এখন বিশেষ করে বর্তমান প্রজন্মে যেভাবে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব থাকে, কিন্তু আমাদের বাচ্চাদের বিশেষ করে বড় হওয়ার সময় যখন স্কুল চিলড্রেন, তাদের ক্ষেত্রে physical activity is much more important than doing social media and watching reels. এখানে ডাবল ইঞ্জিন সরকার আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস ইউনিভার্সিটির কথা বলেছি। পশ্চিমবঙ্গে সেটা আমাদের সংকল্পপত্রে ছিল নয়, সেটা আছেও। কারণ সংকল্পপত্র এমন জিনিস যে আমরা নিজেদের ম্যানিফেস্টো বলি না, কারণ সংকল্পপত্র মানে হলো সেটা আমাদের শুধু ইলেকশনের আগে মানুষের কাছে নিয়ে যাওয়া না, ইলেকশনের পর সেটাকে বাস্তবে রূপায়িত করার জন্য আমাদের 5 বছরটা আমাদের হাতে রাখতে হয়। আমরা প্রত্যেকটাতে ঠিক মানতে পারছি কিনা। মানুষ আমাদের 5 বছর দিয়েছেন এই জন্যই, যাতে সংকল্পপত্রে যেগুলো আছে সংকল্প নিয়েছি সেটা বাস্তবে রূপায়িত করতে পারছি কিনা। যেটা আমরা সংকল্পপত্রে নিয়েছি, আমরা এরকম বলি না যে যা ইচ্ছা খুশি করবো, এরকম এটা কাউকে আমরা চাঁদে পাঠিয়ে দেবো, কাউকে ইয়ে করবো, চাঁদ নিয়ে চলে আসবো, এটা আমরা কথাবার্তা করি না। তো যেটা করতে পারবো সেটাই বলা হয়, এবং যেটা বলা হয় সেটা আমরা করে দেখাই। সেটা কেন্দ্রীয় স্তরে ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা দেখেছেন, নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, কাশ্মীরের ক্ষেত্রে দেখেছেন যেরকম বলেছেন, আর্টিকেল 370 কথা বলেছেন, ট্রিপল তালাকের কথা বলেছেন, বিভিন্ন বিষয়ের জন্য আমাদের সংকল্পপত্র ছিল, যাকে আমরা ম্যানিফেস্টো বলিনি, আমরা সংকল্পপত্রই বলেছি এবং সংকল্পগুলোকে পূরণ করেছি, ধরে ধরে পূরণ করেছি। তো এই ক্ষেত্রেও পূরণ হবে এবং পশ্চিমবঙ্গের স্পোর্টস ইউনিভার্সিটি হবে। আন্ডার 17 স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা চলছে। আজ ছিল একাধিক খেলা, এক নজরে দেখে নেব সেই সব খেলার ফলাফল। আজ আন্ডার 17 স্টেট ইউথ লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় গয়েশপুর টাউন মাঠে মানবাজার বিবেকানন্দ এসে 3-1 গোলে মেডেন ফুটবল একাডেমিকে হারায়। বিএমএসএ মাঠে বেঙ্গল ফুটবল একাডেমি 5-0 গোলে বিধাননগর এমএসএ কে হারায়। ব্যারাকপুর স্টেডিয়ামে অ্যাডামাস ইউনাইটেড 3-2 গোলে ভবানীপুর এফসি কে হারায়। তিনি পাঞ্জাব এফসির কোচের দায়িত্বে ছিলেন আইএসএল-এ। পেঙ্গিও ডেলিম্পেরিস, সম্ভবত তাকে আগামী মৌসুমে দেখা যাবে সবুজ মেরুন ডাক আউটে। সময় এখন প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো খান সাহেব সৈয়দ আহমেদ রশিদ। চলে আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো মোহনবাগান ক্লাবের প্রথম বিদেশি কোচ কে ছিলেন? উত্তরটা জানা থাকলে কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি লিখে ফেলবেন কমেন্টে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।